নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই, তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে সোমবার, সকাল 9টা বাজে এখন, আর আজকে 1 জানুয়ারি। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, আজকে না এই 2 দিন ধরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো মনে হচ্ছে হ্যাঁ শীত পড়েছে এবার, না হলে তো এই কয়দিন শীত পড়েই নি। স্নান হয়ে গেছে আমার, আর এখন গিয়ে সকালের খাবার দাবার বানাবো, ব্রেকফাস্ট। আজকে কাকগুলো এত চিৎকার করছে না, এত কা 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 করছে, মনে হচ্ছে যেন কাকগুলোও বলছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই যে এখানে দেখা, তাহলে দেখা যাবে। এই যে দেখুন কি সুন্দর বানিয়েছে। এটা খুলবো? হ্যাঁ। ওয়াও, খুব সুন্দর, ভীষণ সুন্দর হয়েছে বাবান। থ্যাংক ইউ। এ বছরের মানে 2024 সালের সেরা গিফট আমার এটা। এটা খুলতে হবে না, পারছো না। পারবো পারবো, পারতে তো হবেই। তারপরে আমার একটা কথা বল। এটা বাবার একটা ঠাম্মার, থাক। এই যে এটা টানবো এবার। হ্যাঁ, পুল লেখা আছে। কত কিছু লিখেছে আবার। তোমারটা খুলে দেবো। বুনুরটা খুলেই নিয়েছে। এই না, হাতে কার্ড বানিয়েছে দাদা ভাই, কত সুন্দর। এই যে হ্যাপি, এ তো লিখেছে হ্যাপি নিউ ইয়ার 2024 টু মা, আই লাভ ইউ মা অ্যান্ড উইশ ইউ এ নো ইয়ার নিউ ইয়ার। তুই সর। ছোট না, ছোটদের ছোট লিখেছে। এই দেখুন কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। হাতে কার্ড বানিয়েছে, বাহ। 2024 সালে প্রথম দিনেই প্রথম গিফট আমার এটা, খুব সুন্দর। হয়তো এটা আমার জীবনে মানে 2024 সালের সেরা গিফট হতে পারে। থ্যাংক ইউ। 2024 সালের হয়তো এটা সেরা গিফট হতে পারে। তুই যে হাতে কার্ডটা বানিয়েছিস না, এইরকম আমরা ছোটবেলায় জানিস তো 1 টাকা 2 টাকা করে কার্ড কিনতাম, গ্রিটিংস কার্ড বলে। এখন পাওয়া যায় কিনা ঠিক জানি না, পাওয়া যেতে পারে হয়তো। তো আমরা কার্ড কিনতাম 1 টাকা 2 টাকা 5 টাকা করে কার্ড কিনতাম। এখন ওগুলো 20 টাকা 40 টাকাতে হতে পারে। তো সেই কার্ড কিনে না বান্ধবীদের দিতাম, সব ফ্রেন্ডসদের দিতাম। এইরকম তুই যেমন লিখেছিস হ্যাপি নিউ ইয়ার, গুড বাই, যেই সালটা চলে যেত তাকে বলতাম গুড বাই, পাশে সেই সালটা লিখতাম। ওয়েলকাম, যেই সালটা নতুন আসতো সেটা দিয়ে ওয়েলকাম, সেই সালটা দিয়ে লিখতাম হ্যাপি নিউ ইয়ার। তোর জন্য কিচ্ছু বলা যায় না, আর কিচ্ছু আমার শুনতে পায় না কথা কেউ, বুঝেছিস? এটা হচ্ছে বুনুর কার্ড। লিখেছি হ্যাপি নিউ ইয়ার বেলুনে 2024 আর টু বুনু, আই লাভ ইউ বুনু অ্যান্ড আই উইশ ইউ এ হ্যাপি নিউ ইয়ার 2024। আর কুট্টু না প্রত্যেকবার আমার বার্থডেতে, তারপরে যে এরকম ফাদার্স ডে, মাদার্স ডেতে কুট্টু নিজে হাতে কার্ড বানিয়ে আমাদের গিফট করে। ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ। একটু মায়ের তোমারটা দেখি কিরকম হয়েছে। তোমারটার মধ্যে আমি স্পেশাল বানিয়েছি হ্যাপি নিউ ইয়ার 2024 টু মা, আই লাভ ইউ অ্যান্ড আই উইশ ইউ এ নিউ ইয়ার 2024। থ্যাংক ইউ, আমার খুব ভালো লেগেছে। বাড়ির ওপরে সবজি আলা এসেছে, তো সবজি নেওয়া হবে কিছু। গাজর নেওয়া হবে, গাজরটা বেশ অল্প পরিমাণেই আছে, তো গাজরটুকু সবটাই নেওয়া হবে। আর সাথে নেওয়া হবে বেগুন, আলু। তো দেখা যাক আর কি নেওয়া যায়। আর এই দিকে দেখুন পটল চলে এসেছে, পটলও এসেছে বাজার করতে, দেখে মনে হচ্ছে দেখুন শুধু শুকে যাচ্ছে চারিদিকেও শুধু। আর এই যে বাজার আজকে যা হয়েছে, অনেকটা পরিমাণে মটরশুঁটি নেওয়া হয়েছে। আমাদের বাড়িতে না মটরশুঁটি খেতে সবাই পছন্দ করে, ওই কারণে সবসময় একটু বেশি বেশি করেই মটরশুঁটি নেওয়া হয়। তারপরে এদিকে নেওয়া হচ্ছে আলু, একটা বাঁধাকপি, বেগুন নেওয়া হয়েছে, বেগুনটা নিচে নামানো আছে। তারপরে নেওয়া হয়েছে টমেটো আর
গাজর যেইটুকু ছিল সবটুকুই নেওয়া হয়েছে, আর সাথে নেওয়া হয়েছে বেথো শাক। তারপরে এদিকে সকালের ব্রেকফাস্ট আমি করছি, রুটি বানাচ্ছি। আর রুটির আটাটা আমার শাশুড়ি মা মেখে দিয়েছে, বেলেও উনিই দিয়েছে। আর রুটির সাথে হবে আজকে বেগুন ভর্তা, দুটো বেগুন পোড়ানো আছে, তো সেই বেগুন দুটো দিয়েই ভর্তা করব। আর বেলা প্রায় আজকে অনেকটা হয়ে গেছে, তো সকালের খাবার দাবার বানাতে বানাতেই এত বেলা হয়ে গেছে। তো আবার যে দুপুরের রান্না কখন করব ওটাই শুধু মাথায় ঘুরপাক করছে চিন্তা। তো দুটো বেগুন আমি ছুলে নিচ্ছি, চোচাটা ছুলে নিচ্ছি, ছুলে নেওয়ার পরেই বেগুনটা আমি ভর্তা করব। এই যে এই দুটো বেগুনের ভর্তা করব। আর ভর্তার জন্য নিয়েছি হচ্ছে গাজর গ্রেট করে নিয়েছি, দুটো টমেটো, মটরশুঁটি, ধনেপাতা আর কয়েকটা বিনস নিয়েছি, তারপরে দুটো শুকনো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটুখানি আদাও গ্রেট করে নিয়েছি। আদাটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর আপনারা চাইলে এই একই সাথে পেঁয়াজ দিতে পারেন, পেঁয়াজ দিলে আরও ভালো লাগে খেতে। তো এই যে বেগুন ভর্তাটা আমি গাজরটা তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেশ করে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে মটরশুঁটি দিয়ে বেগুনটা দিয়ে দেব। আর এই বেগুন ভর্তা খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, শুধু কুট্টুর বাবা বাদ দিয়ে। কুট্টুর বাবা এই বেগুন খেতে একদম পছন্দ করে না, ওই কারণেই বেগুন ভর্তা খায় না। তো বেগুন ভর্তাটা আমার মোটামুটি হয়ে গেছে। এই যে দেখুন বেগুন ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দেব এক বোঝা ধনেপাতা। এই ধনেপাতা দিলে এর স্বাদ দুর্দান্ত হবে, এর স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আর শীতের দিনের সবজি তো ধনেপাতা দিলেই, মানে যে কোনো সবজিতে ধনেপাতা দিলেই এর স্বাদ বেড়ে যায়। তো আমার বেগুন ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। আর আমি হচ্ছে পাউরুটি দিয়ে বেগুন ভর্তাটা খাবো। আপনারা এই পাউরুটি দিয়ে একবার বেগুন ভর্তা খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। সবাই রুটি দিয়ে খেয়েছে, তবে আমি পাউরুটি দিয়ে খাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে রান্না বসাবো। অনেকটা বেলা হয়ে গেছে আজকে এই সকালের খাওয়া দাওয়া করতেই, তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এরপরে রান্না বসাবো, রান্না বসিয়েও ফেলেছি। আলুর দম হচ্ছে এদিকে, আর এই দিকে হচ্ছে এই যে বেগুন ভাজা। আজকে 1 জানুয়ারি, তো চিন্তা ভাবনা আছে অন্যরকম কিছু একটু রান্না করার। তো এদিকে বেগুন ভাজছি, আলুর দম আর অন্য কিছু বলতে পোলাও করব। আর সাথে খিচুড়ি হবে। খিচুড়ি হবে এই কারণেই যে আমার শাশুড়ি মা, তারপরে মাসি, আর আমাদের বাড়িতে যে রোজ হেল্প করে কাজের জন্য সেই দিদি, এরা হচ্ছে 3 জনে পোলাও খায় না। আর এই যে আলুর দমে হচ্ছে রোজকার মশলা দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, টমেটো এগুলোই দিয়েছি। আর আজকে কোনো রকম হচ্ছে কাজু বা পোস্ত বাটা দিইনি, আলুর দমেও এক বোঝা ধনেপাতা দিয়েছি। আলুর দমটাও হয়ে গেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পোলাওয়ের জন্য, মস্ত বড় একটা কড়াই বসিয়েছি, কারণ হচ্ছে আজকে পোলাওটা 2 বেলার হবে, রাত্রিবেলাতেও করব। আর পোলাওয়ের জন্য এই যে গরম জল করে নিয়েছি। আর এই যে খিচুড়িটা দেখব যে কুহু একটু খায় নাকি, কারণ হচ্ছে কুহু পোলাও একদম খেতে চায় না। তো সমস্ত রকম কিছু সবজি দিয়ে খিচুড়ি হয়েছে। আর খিচুড়িটা আমার শাশুড়ি মা করেছে, সমস্ত সবজি দিয়েছে। আর এই দিকে দেখুন এই যে আলুর দম হয়ে গেছে, এরা আলুর দমের ফাইনাল লুক, দেখতে তো দুর্দান্ত হয়েছে আলুর দম। তারপরে পোলাওটাও বসিয়ে দিয়েছি, পোলাওতে পরিমাপ মতো গরম জল দিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে গোটা গরম মশলা, তারপরে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এই দিয়ে পোলাওটা হচ্ছে পোলাও ফোড়ন দিয়েছিলাম। আর শীতের পোলাও তো ওই কারণে 1 মুঠো মটরশুঁটিও দিয়ে দিয়েছি, আর কিশমিশ তো দিয়েছি। তারপরে হচ্ছে পনির দিয়েছি, পনির দিলে না বেশ ভালো লাগে খেতে। আর বললাম যে অনেকটা বেলা হয়ে গেছে আজকে, পোলাওটা নামিয়েই সাথে সাথে কুট্টুকে খেতে দিয়ে দিয়েছি। আর পোলাওটা দেখুন কত ঝরঝরে হয়েছে, পোলাওটা দিয়ে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। শুভ সন্ধ্যা, এখন সন্ধে 6টা বাজে। কুট্টু আর কুহু আর বাবার সাথে ঘুরতে গেল, তো আমি যাইনি, কারণ এই শীতে আমি কিছুতেই বাড়ি থেকে বেরোচ্ছি না, আমি ভীষণ শীত কাতুরে। আর এইদিকে দেখুন কতগুলো পোলাও রয়েছে, তারপরে আলুর দম রয়েছে, এগুলো রয়েছে। তো এগুলোই আজকে রাত্রিবেলাতে খাওয়া দাওয়া হবে। পটলের জন্য রুটি আছে, সকালের রুটি আছে, তো এগুলোই আজকে খাওয়া দাওয়া হবে আমাদের। রাতে আর আজকে কিছুই রান্না বান্না করতে হবে না, পোলাও আছে, আলুর দম আছে, রান্নার থেকে আজকে ছুটি রাত্রিবেলায়। তো কুহুকে একটু গিয়ে পড়তে বসাই।
তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। বাই বাই। শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ, তুমি এখন পড়তে বসবে, রান্না বান্না কিচ্ছু নেই। তুমি রাতে পোলাও খাবে? পোলাও আছে অনেক। একটু শোনা, চিকেন খাবো। হ্যাঁ চিকেন খাবো। আচ্ছা, চিকেন দিয়ে পোলাও দিয়ে খেও তাহলে, ঠিক আছে? পোলাও খাবো না। কি দিয়ে চিকেন খাবে? কিচ্ছু দিয়ে না। ও ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি।